দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চট্টগ্রাম জমিতুল ফলাহ জাতীয় মসজিদ ফোকাস বিশ্ব মসজিদের একটি ভিডিও। স্বাধীনতা পরবর্তী আর 70-এর দশকের শেষ দিকে এই জমিতুল ফলাহ জাতীয় মসজিদের কার্যক্রম শুরু হয়। এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মসজিদ হিসেবেও জাতীয় মসজিদ হিসেবে গণনা করা হয়। এই মসজিদের প্রথম খতিব ছিলেন খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব রহমতুল্লাহ আলাই। এই মসজিদটি 5 তলা বিশিষ্ট। এখানে নিয়মিত নামাজ ছাড়াও বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ধারাবাহিকভাবে প্রতি বছর হয়ে থাকে। বিশেষ করে পবিত্র আন্তর্জাতিক সোহাদায়ে কারবালার মাহফিল মুহররমের সময় 10 দিন ব্যাপী দেশ বিদেশের বরেণ্য পীর মাশায়েখ ওলামায়ে কেরামের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার জামাত এখানে মাঠে অনুষ্ঠিত হয়। ময়দানের মধ্যে ইসলামী মহাসম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল, দরসুল কোরআন মাহফিল, হালকাই জিকির ও মিলাদ মাহফিল। বিশেষ করে মসজিদের গ্রাউন্ড ফ্লোরে পবিত্র শবে বরাত, শবে কদর ও বিশেষ বিশেষ দিনের সময় দাওয়াত ইসলামের বাইরা মাদানী মাহফিল, বিভিন্ন মাহফিল করে রাখেন এই মসজিদের নিচতলায়। সারা বছর অত্র মসজিদটি ইসলামী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সক্রিয় থাকে। মসজিদের প্রধান গেটের উন্নয়নের কাজ চলমান আছে। বর্তমানে মসজিদের প্রধান গেটের বাহিরে প্রধান গেটে ফ্লাইওভারের কারণে উপরের অনেক অংশ দেখা যায় না, ভিতর থেকে দেখা যায়। এটা অনেকটা মসজিদের সুন্দর বদনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করি। উত্তর মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন দেখভাল করে। মসজিদের উত্তর পাশে, পশ্চিম কর্নারে এবং পশ্চিম পাশে জাপ জঙ্গলে ভরা। আমার এই ভিডিও যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ করব। কারণ না হয় মুসল্লিদের আসা যাওয়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কারণ এইসব জাপ ধূপের মধ্যে বিষাক্ততার সাপ থাকার সম্ভাবনা বেশি। উত্তর মসজিদটিতে প্রায় 5,000 হইতে 10,000 পর্যন্ত মুসল্লি সমাগম হয় বলে জানা যায়। ধারণ ক্ষমতা। তো দর্শক, আজকে এই পর্যন্ত আপনাদের জন্য নিয়ে আসলাম। আগামীতে আরও অন্য কোনো ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার পেজকে ফলো করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।